প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম সিসিডিবি এনজিও যে নতুন করে একটা নিয়োগ আছে, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা। এখানে প্রায় 700 জনের মতো লোক নিয়োগ দিবে। তো এখানে কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস, ডকুমেন্ট, এবং যেহেতু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন, তো অবশ্যই আমরা A to Z দেখার সর্বোচ্চ চেষ্টা করবেন। তাহলে সেইভাবে আবেদন করলে আপনাদের ডাক আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আমি বর্তমান অবস্থান করতেছি হলো সিসিডিবি অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে ক্লিক করে আমরা দেখতে পারবো তাদের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা, অথবা আমরা চাইলে তাদের যে নিয়োগটা আছে অলরেডি ডাউনলোড করে রাখছি। তো এটা হচ্ছে তাদের নিয়োগটা এবং তারা এখান থেকে দেখতে পারবেন। অবশ্যই আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো প্রথম যে পদের নাম সেটা হচ্ছে শাখা ব্যবস্থাপক, এবং তারা এখানে কাজের প্রকৃতি বলছে যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে যে শাখা পর্যায়ে যাবতীয় কাজ পরিচালনা সেগুলো করতে হবে। আপনাকে অবশ্যই মাস্টার্স পাস থাকতে হবে এবং এখানে 3টি বিভাগ পরিচালনার যে কার্যক্রম সেগুলো দেখাতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষার মেশগুলো আপনার বেতন হবে 32,000 টাকা এবং পরবর্তীতে এটা বাড়ানো হবে এবং বয়স সর্বোচ্চ হচ্ছে 45 বছর বয়স এবং এখানে বৈধ ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটা আপনাকে দেখাতে হবে। আর 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে শাখা হিসাব রক্ষক বা হিসাব রক্ষক যেটা আছে সেটা কাজের প্রকৃতি হচ্ছে স্বাধীনভাবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে যে শাখা পর্যায়ে হিসাব সংক্রান্ত যাবতীয় যে কাজ পরিচালনা সেটা করতে হবে। সেটা অবশ্যই বিকম পাস থাকতে হবে। আপনাকে এখানে বিকম পাস করতে হবে এবং দ্বিতীয় বিভাগ থাকতে হবে। মূলত যেটা আছে আপনাকে কমার্স থেকে পাস করতে হবে, যেটা আছে অ্যাকাউন্টিং বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো থেকে ভালো হয়। এবং তারা এখানে বলছে যে শাখা হিসাবে 2 বছরের যে কাজের অভিজ্ঞতা সেটা কিন্তু থাকতে হবে এবং শিক্ষানবিশগুলো আপনার সর্বসাকুল্যে বেতন হবে 25,000 টাকা। পরবর্তীতে এটা প্রায় 35 থেকে 37,000 টাকা যাবে। বয়স সর্বোচ্চ হচ্ছে 40 বছর বয়স এবং সব থেকে বেশি যেটা সংখ্যক লোক নিয়োগ দেবে 500 জন। ওকে, 3 নম্বর সেটা হচ্ছে মাঠ সংগঠক বা যেটা হচ্ছে ঋণ যেটা আছে লোন অফিসার। তো তারা এখানে বলছে যে কাজের প্রকৃতি হচ্ছে ঋণের কার্যক্রম, যে ঋণ বিতরণ এবং আদায় যেটা সেটা করতে হবে। আপনি এখানে চাইলে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন অথবা এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তখন কিন্তু আপনার এক্সপিরিয়েন্স লাগবে এবং অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলের কথা বলছে। দুটো পরীক্ষায় কমপক্ষে আপনাকে 2.50 থাকতে হবে, এর নিচে থাকা যাবে না। এবং 2 বছর বাস্তব অভিজ্ঞতা যেটা আছে আমি আপনাদেরকে প্রায় সময় বলে থাকি আমার ভিডিওতে, যে আপনারা একটা এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট যেটা আছে যে কোনো দোকান থেকে করে নেবেন, সেখানে 2 বছরের দেখাবেন এবং সেই 2 বছরে আপনার কীভাবে আবেদন করবেন সেই বিষয়টা আমরা প্রতিটা ভিডিওতে দেওয়া আছে। আপনার যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে 2 বছরের যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে আপনার গ্রাম্য বা যে কোনো এলাকা থেকে 2 বছরের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি করে নেবেন। নেওয়ার পরে সেটা দিয়ে এখানে আবেদন করবেন এবং এখানে বেতন হচ্ছে 22,000 টাকা প্রথম অবস্থায়, পরবর্তীতে কিন্তু 27 থেকে 31,000 টাকা ধরা হবে। বয়স সর্বোচ্চ হচ্ছে 35 বছর বয়স এবং এখানে বাইসাইকেল যে বা মোটরসাইকেল যে কোনো দুটোই আছে, দুটো কাজ করে আপনি করতে পারবেন কাজ চলে। তো তারা এখানে বলছে যে যেটা আছে হলো 6 মাস যে মেয়াদ আছে সেটা তারপরে স্থায়ীকরণ করা হবে। আপনি যদি খুব ভালো পারফরমেন্স দেখাতে পারেন তাহলে কিন্তু আপনাকে এখানে স্থায়ী করবে। এছাড়া আপনাকে যোগদানের সময় অবশ্যই 300 টাকা যে নন জুডিশিয়াল স্ট্যাম্প আছে সেখানে কিন্তু অবশ্যই স্বাক্ষর দিতে হবে এবং এই প্রসেসগুলি পরবর্তী দেখানো হবে আসলে কীভাবে আপনি আসলে সেখানে যোগদান করবেন। তো তারা এখানে বলছে যে প্রথম অবস্থায় যেটা আছে একদিনের পদের জন্য 15,000 টাকা জমা দিতে হবে এবং 3 নং পদের জন্য 10,000 টাকা জমা দিয়ে এবং সুদ সহ ফেরত পাবেন অবশ্যই লভ্যাংশ সহ, সেটা আপনাকে অবশ্যই জমা দিতে হবে। তাছাড়া এখানে আবেদনের যে প্রসেসটা তারা বলছে যে আগামী 31 আগস্ট 2026 তারিখের মধ্যে সহস্তে লিখিত আবেদনপত্র, যে আবেদনপত্রটা নিজের হাতে লিখতে হবে এবং সততা পাসপোর্ট সাইজে 1 কপি রঙিন ছবি ও জীবন বৃত্তান্ত সহ অভিজ্ঞতার বিবরণ সহ হেড অফ যেটা আছে HRMD, তারপর হচ্ছে CCDB 88 সেনপাড়া পার্বতা মিরপুর 10 1200 ঢাকা 1216 এই ঠিকানা আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। আপনার চাইলে QR কোড স্ক্যান করে দেখতে পারেন। ওকে, অবশ্যই চেষ্টা করবেন হলো 31 আগস্ট। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলতে এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো এবং ভিডিওটা কীভাবে আবেদন করবেন এই সব কিছু যদি আপনার নতুন একটা ভিডিও চান অবশ্যই আমাকে বেশি করে কমেন্টস করেন এবং তারপরে যদি আপনাদের কোথাও আবেদন করতে সমস্যা মনে হয় আপনি অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি রিপ্লাই দিয়ে সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার এই চ্যানেলতে এবং কোথাও বুঝতে সমস্যা হলে আবার বলছে অবশ্যই আমাকে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।